হাই বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি, এবং সবাই ফ্রিতে শিখে নাও এই আইব্রোটা। এবং সুন্দরভাবে আইব্রোটা ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে থাকো। দেখতে হলে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে। এবং এই আইব্রোটাও কিন্তু একটু অন্যরকম, এটাকে কিন্তু ধনুকের মতো চাইছে, তাই সেটাকে কিভাবে করে নিচ্ছি দেখে নাও। এবং স্টেপ বাই স্টেপ দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন ধরনের রূপচর্চা সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের ঘরোয়া রেমেডি এবং প্রত্যেক দিন আমাদের রোজ রোজ যেটা দরকার, আমাদের ত্বকের প্রয়োজন, সেই সমস্ত যাবতীয় জিনিস দেখানো হচ্ছে। এবং প্রত্যেক দিন এত ভালো ভালো জিনিস দেখানো হচ্ছে যেগুলো তোমাদের খুব খুব উপকার দেবে। তাই অবশ্যই চ্যানেলটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবং আইব্রোগুলো সেটিংগুলো প্রত্যেকটা মুখে প্রত্যেকটা আলাদা ধরনের, সেগুলো দেখতে থাকো। এবং স্টেপ বাই স্টেপ সুতোন ধরাটা অনেক অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আবারও দেখতে থাকো যারা শিখতে চাইছো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। এবং পুরো আইব্রোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে টেনে টেনে সুতোর সাহায্যে করা হচ্ছে এবং সেটা কিভাবে করতে হচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকো। তার আগে চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এবং প্রত্যেক দিন এই যে মেয়েটা, এরা কিন্তু সবসময়, এরা বাইরে জব করে, এরা কিন্তু সেখানেও ভ্রু করে না, যখনই বাড়িতে আসে তখনই এই আইব্রোটা এখানে করে যায়। কারণ আইব্রো সেটিংটা সবার হাতে সমান হয় না। আইব্রো সেটিং ভালো করতে হলে হাতটাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, আইডিয়া প্রচুর দরকার। এবং কার মুখে কোন আইব্রোটা দরকার, কোন মানে সরু, মোটা না চওড়া, সেগুলো অবশ্যই নিজেকে ভেবে নিতে হবে। আবার কাস্টমার যেটা চাইবে সেটাও তোমাকে মনে রাখতে হবে। এইভাবে কিন্তু আইব্রো করে নিতে হয়। এরকম পাতলা থেকে মোটা ভ্রু কীভাবে হবে এবং কোথায় মাখালে ভ্রুটার সৌন্দর্য লাগবে, কোনখানে ছোট্ট একটা লোম তুললে সুন্দর লাগবে, সেটা অবশ্যই দেখতে থাকো। এই সমস্ত ধরনের টিপস পেতে হলে এই চ্যানেলটা বন্ধুরা দেখতে হবে। এবং যারা শিখতে চাইছো, বাড়িতে বসে শিখছো, তারা অবশ্যই এই চ্যানেলটা দেখতে থাকো। এই চ্যানেলটা না দেখলে তোমরা কিন্তু আইব্রো দেখতেই পারবে না, শিখতেও পারবে না, বুঝতে পারবে না। তাই প্রচুর প্রচুর আইব্রো দেখানো হচ্ছে, এগুলো সুন্দর করে শিখে নাও। এবং ফোরহেডটা কিভাবে করে নিচ্ছে সেটাও দেখো। এবং ভ্রুর মাঝখানে ছোট্ট লোমগুলোকে কিভাবে সুতোর সাহায্যে ছোট্ট ছোট্ট উপায়ে তুলে দেওয়া হচ্ছে এবং এতটুকু লাগছে না, সেই কারণে যে হাতের টেকনিকটা কিন্তু বারবার বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করে করবে, তা না হলে একটু ভালো সেটিং হয় না এবং ভ্রু কিন্তু এলোমেলো হয়ে যায়। তাই ভ্রুটাকে প্রপার সেটিং করতে হলে সুন্দর করে প্র্যাকটিস করে আইব্রো সুতোটাকে ঠিকঠাক করে কাজে লাগাবে। এবং ছোট্ট লোমগুলোকে কিভাবে কাজে লাগাবে সেটা দেখতে থাকো। এবং ছোট্ট লোমগুলোকে সুতোর যে এই যে পাকটা, এটা একদম ছোট্ট করে তুলে নিতে হবে এবং স্কিনে টাচ না করে পুরো লোমকূপের গড়ায় ছোট্ট আকারে টাচ করে তুলে নিতে হবে। এমনভাবে তুলতে হবে যাতে আইব্রোটা কিন্তু ঠিকঠাক থাকে, ভেতর দিকে লোমটা যেন না ঢুকে যায়, পুরো সমান্তরালভাবে যেন আইব্রোটা থাকে। এবং বাঁকানো যেন ঠিক হয় এবং লেন্থ যেন বড় হয়। এই বাঁকানোর কাছে আইব্রোটা দেখে না, এটা খুব মাথায় রাখতে হবে। এখানে একটা লোম ঢুকে গেলে এটা কিন্তু ভালো লাগবে না, এলোমেলো হয়ে যাবে, সরু হয়ে যাবে। একটা ছোট্ট লোমের জন্য কিন্তু ভ্রু মোটা এবং দুটা দুটো ভ্রু এলোমেলো লাগে। তাই দুটো ভ্রু পারফেক্ট করতে হলে অবশ্যই বন্ধুরা এই রকম ধরনের টেকনিকে করবে। এবং প্রত্যেক দিন এই চ্যানেলটা দেখতে থাকো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। এবং প্রত্যেক দিন কীভাবে আইব্রো কিন্তু আমার দুটো হাতেই হচ্ছে। এবং ছোট্ট লোমগুলো বাই চান্স না উঠলে আবার তুমি পেছন দিকে ঘুরে কিন্তু আইব্রোটা করতে পারবে। সেটা অবশ্য আগে কিন্তু লেন্থ করে নেওয়ার পরে তারপর এটা করবে। লেন্থ করার আগে ওপাশে ঘুরে গেলে তাহলে কিন্তু লেন্থটা সরু মোটা হয়ে যাবে, সমান্তরাল হবে না। তাই আগে লেন্থ করার পরে ছোট্ট লোমগুলোকে তোলার জন্য যারা পারছে না এই দিকে করে, তারা কিন্তু পিছন সাইডে ঘুরে করতে পারো। এইভাবে কিন্তু করতে হবে, দেখে নাও। ভ্রুর এখন অপর সাইডটা বাকি আছে এবং উপরটা করলে তাহলে কিন্তু ভ্রুটা প্রপার হয়ে যাবে। এইভাবে ভ্রু সেটিংটা করতে থাকো বন্ধুরা। এবং সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবং দূর দূরান্তের বন্ধুদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটার পাশে থাকার জন্য। এবং প্রচুর প্রচুর বন্ধুরা আমার চ্যানেলটা খুব সাপোর্ট করে, তাই তাদের সবাইকে বারবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবে চ্যানেলের পাশে থাকো।
এইভাবে দেখতে থাকো বন্ধুরা। এবং সবাই তোমরাও যারা বাড়িতে শিখছো তারাও কিন্তু ইনকাম করতে পারবে। এই ভ্রুটা কিন্তু এখন খুব খুব দরকার, প্রত্যেকে ভ্রু প্লাগ করে বাইরে বেরায়। তাই অবশ্যই বন্ধুরা ভ্রু প্লাগটা করতে থাকো, দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো। এবং প্রত্যেক দিন এগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে বাড়ির সদস্যরা তাদের উপর প্র্যাকটিস করবে, দেখবে ভ্রুটা খুব সুন্দর হয়। এখন কিন্তু ছেলেরাও আইব্রো করে, তাই ছেলেদের পার্লারেও কিন্তু আইব্রোটা হয়। তাই আইব্রোটা এখন খুব ফ্যাশন হয়ে গেছে, সবাই আইব্রো ছাড়া বাইরে বেরোচ্ছে না। এবং আইব্রোটা মুখের সঙ্গে দেখতেও ভালো লাগে, ভ্রুতে লোম বেরিয়ে গেলে কিন্তু মুখটা দেখতে বাজে লাগে। তাই আইব্রোটা সুন্দর করে শিখে নাও। শুধুমাত্র আইব্রো শিখলেও কিন্তু তোমরা আর্ন করতে পারবে বাড়িতে বসে। তাই বন্ধুরা দেখতে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো।